হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে কিন্তু আমরা চললাম বনগা ইস্কন মন্দিরে। তো বনগাতেও যে ইস্কন মন্দির আছে সেটা কিন্তু একদমই জানতাম না। জানতাম যে ওখানে একটা মন্দির আছে, কিন্তু ইস্কন মন্দির সেটা জানতাম না। তো সেখানে প্রসাদ খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। 11:30-12টা হবে। তো সেদিন ছিল রথযাত্রা। তো চারিদিকে কত দোকান বসেছে, জিলিপি, গজা, তাছাড়াও কিন্তু বসেছে কত ধরনের গাছ, ফুলের গাছ। এই গাছ কিন্তু রথের মেলায় প্রচুর বিক্রি হয় রাস্তার ধারে। তো অনেক কিছুই কিন্তু গাছালি বসেছে, খাবারের দোকান বসেছে রথযাত্রা উপলক্ষে। তো আমরা কিন্তু রাস্তায় পেয়ে গেছিলাম জগন্নাথের প্রসাদ। অনেক ঠাকুর বললেই কিন্তু এই জগন্নাথের প্রসাদ পাওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ ছিল। তার সঙ্গে ছিল একটা করে কাঁঠাল, জগন্নাথের প্রিয় ভোগ। তো কৃষ্ণ প্রথমে খেতে চাচ্ছিল না, কিন্তু কাঁঠালটা এত মিষ্টি ছিল ও একটু খেয়ে আবার চাইছিল। তো কাঁঠালটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর দিতে পারিনি। তো আমরা ইস্কন মন্দিরের পাশে নাওঠাঙ্গা নদী, এখানে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ খাচ্ছি। ইস্কন মন্দিরে দুপুরে প্রসাদের কুপন কাটা আছে। তো এই নাও এখানে কিন্তু কৃষ্ণর পায়ে একটু কাদাও লেগে গেছিলো, ওই জন্য কিন্তু ও আর হাঁটতে পারছিল না। ওই জন্য ওর বাবা কল থেকে পাটা ধুয়ে দিচ্ছিল। তো বলছিলাম, এই নাওভাঙ্গা নদী কিন্তু পেরিয়ে হরিদাস ঠাকুর এখানে এসে সাধনা ভোজনা করে 3 রাত 3 দিন এখানে ছিলেন, আর এখানে সাধনা ভোজনা করেছিলেন। তারপর এখান থেকে বৃন্দাবনের পথে গিয়েছিলেন। তো তারপর আমরা কিন্তু ঢুকে পড়েছি অলরেডি প্রসাদ খাওয়ার জন্য। তো প্রথমে থালা দিয়ে দিয়েছে, তারপরে সাদা ভাত, তারপরে দিয়েছিল একটা শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগছিল। তো কৃষ্ণ একটু ঝালঝাল হয়েছিল সমস্ত প্রসাদে। তো কৃষ্ণকে জল খাইয়ে দিচ্ছিল, তারপরে ও এক একটা টুকটুক করে খাচ্ছিল। তো এত প্রসাদ দিয়েছিল যে ভাবছিলাম যে কীভাবে খাবো। এখানে ঢোকার আগেও কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছিলাম। আর এই পকোড়া হলো, এটা কুমড়োর পকোড়া বা কুমড়োর চপ। এরকম চপ কিন্তু আমি আর কোথাও খাইনি। এই চপের এত টেস্ট, না খেলে কিন্তু বুঝতে পারবি না যে এই চপটা খেতে কতটা সুস্বাদু। এদিকে কিন্তু কৃষ্ণ খেয়ে যাচ্ছে চিপস। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষে মন্দিরের মধ্যে ঢুকলাম, কিন্তু মন্দিরে তখন রাধা শ্যামসুন্দরকে শয়নে দিয়েছেন। তো এর জন্য দর্শন হচ্ছে না। তো দর্শন করবো, এই জন্য আমরা এখানে ওয়েট করছি। তো এখানে আমরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম ওপরে। এখানেও কিন্তু একটা দোকান আছে যেখানে গৌপাদের বই, গীতা সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, ব্লগটি কিন্তু এখনই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও।